এক সময় একটি ছোট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। সেই পরিবারে রজনী নামে একটি ছোট মেয়ে ছিল। রজনীর মায়ের স্বাস্থ্য খুবই খারাপ ছিল এবং তার চিকিৎসার জন্য পরিবারের প্রচুর অর্থের প্রয়োজনও ছিল। রজনীর মা একদিন তাকে বললেন, রজনী, তুমি তোমার নানার কাছে যাও, সেখানে তুমি টাকা পাবে এবং আমাদের চিকিৎসার জন্য অনেক সাহায্য হবে। রজনী নানার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পথে নানার বাড়ির দিকে এগিয়ে যায়। পথির মধ্যে এক ঋষির সঙ্গে দেখা হয়, যিনি একটি গাছের নিচে বসে ছিলেন। ঋষি রজনীকে জিজ্ঞেস করলেন, কন্যা, কোথায় যাচ্ছ? রজনী বলল, আমি আমার মাতামহের কাছে যাচ্ছি। ঋষি বললেন, তোমার নানার কাছে যাওয়া উচিত নয়, সেখানে তুমি কোনো সাহায্য পাবে না, কিন্তু তুমি যদি এখানে আমার কাছে থাকবে, আমি তোমাকে একটি অমূল্য বর দিতে পারি। রজনী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কোন বর? ঋষি বললেন, এই গাছটি হলো দয়াময় বৃক্ষ, যেটি আপনাকে যে কোনো সময় খাবার দেবে। এর থেকে আপনি কখনো ক্ষুধার্ত হবেন না। রজনী সুখে ঋষির কাছে রইলেন। ঋষি তাকে গাছের নিচে বসিয়ে বললেন, এই গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার। তুমি কখনোই এই গাছ কাটতে দেবে না। রজনী ঋষির উপদেশ গ্রহণ করে সেখানে বসবাস শুরু করেন। প্রতিদিন গাছ থেকে খাবার নিয়ে তাকে সম্মান দিতেন। তিনি সেই গাছের যত্ন নেবেন এবং খুশিও থাকবেন। কিছুদিন পর মায়ের স্বাস্থ্যের উন্নতি হয় এবং তাকে বাড়ি ফিরতে হয়। রজনী সাধুকে ধন্যবাদ জানায় এবং সে এখন তার পরিবারের সাথে সুখে থাকে। এই গল্প থেকে আমরা শিখি যে কখনো কখনো আমাদের স্বার্থপরতা ছেড়ে অন্যদের সাহায্য করা উচিত। রজনী ঋষির অনুগত করেছিলেন এবং গাছটির যত্ন নেন, যা তার এবং তার পরিবারের জন্য অমূল্য ছিল।